উদ্দেশ্য কি ওদের? শুধুমাত্র 5-6% জায়গা দখল করা নয়, তাদের উদ্দেশ্য পুরো হোলি ল্যান্ডটা দখল করা। হোলি ল্যান্ড কোন জায়গা বলেন তো? নীলনদ থেকে এই মিশনে তারা 18 সালে ঢুকেছে। ঢোকার পরে ব্রিটেনের ওখানে ছিল জেনারেল অ্যালেনবি। ইতিহাস পড়বেন, ইতিহাস পড়তে হবে। এই অ্যালেনবি একটা ডিক্লারেশন দেয় ওই ইয়াতে, ব্রিটেনে বেলফোর্ড ডিক্লারেশন বলে 1917, যে আমরা এখানে একটা ইসরায়েল রাষ্ট্র চাই। ব্যাস এতটুকু, থাকার অধিকার দিতে হবে। এত মহব্বত, এত পীড়িত, তাহলে ওদের দেশে নিয়ে গেল না কেন? ওরা যদি এত মহব্বত থাকে, প্রেম থাকে, তাহলে ওদের দেশে জায়গা দিল না কেন? ইউনাইটেড নেশনস তো অনেক বড় প্ল্যাটফর্ম, তার অন্য কোনো দেশে কেন দিল না? জার্মানিতে হিটলারের হাতে মাইর খাচ্ছে, তাহলে ওইখানে একটা জায়গা কেন করে দিল না? আমেরিকা তার এত ঘনিষ্ঠ বন্ধু, তাহলে আমেরিকা কেন জায়গা করে দিল না? ওখানে কেন? বিকজ ওইটাই ফিলিস্তিন, ওইটাই হচ্ছে জেরুজালেম, ওইটাই আল-আকসা, ওইটাই হোলি ল্যান্ড। ওখান থেকেই পৃথিবীর শেষ হবে। পৃথিবী আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। শুধু পলিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না আপনি, যতক্ষণ না দাজ্জালের কনসেপ্ট জানেন। ওখান থেকেই দাজ্জাল, ওখানেই তার অনুসারীরা, এবং তারা এই বিশ্বটাকে শাসন করবে। এটাও সত্য। মাসিহুদ দাজ্জাল 40 দিন এই বিশ্ব শাসন করবে, এই অনুসারীদেরকে নিয়েই করবে। এবার দেখেন 18 সাল থেকে 23 সাল, 100 বছরের মতো তো কাছাকাছি। লাস্টে 100 বছরের ওদের উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসগুলো দেখতে থাকেন। আমি বলেছি এরা 2000 বছর এখানে ঢুকতে পারে না, 2000 বছরেও না। আপনাদেরকে মনে করায় দিই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, তখনও মদিনায় 3-4টা ইহুদি গোত্র ছিল কি ছিল না? একটা বনু কুরাইজা, যুদ্ধ হয়েছে না ওদের সাথে, বের করে দেওয়া হয়েছে। একটা বনু কাইনুকা, যুদ্ধ হয়েছে না, বের করে দেওয়া হয়েছে। বনু নাজির, ওদেরকেও বের করে দেওয়া হয়েছে। সূরা হাশর পড়ে দেখেন। শেষমেশ খায়বার, আলী রাদিয়াল্লাহু আনহুর খায়বার বিজয় সম্পর্কে আপনি জানেন না? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ইন্তেকালের পরে বাকি যে কিছু উচ্ছিষ্ট আছে, এদেরকে তোমরা আরব, জাজিরাতুল আরব থেকে বের করে দিও। কার আদেশ এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ বাস্তবায়ন করা ওয়াজিব। আমাদের ওস্তাদদেরকে জিজ্ঞাসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে টুপি পরতে বলেছেন? এইভাবে শব্দ বলেছেন, তোমরা টুপি পরো? আল্লাহ নবী যখন বলেন করো, তখন এটা হয় ওয়াজিব। করো না, না করাটা হয় ওয়াজিব। নবীজি বলছেন ওদেরকে বের করে দিও। কি এটা তার সুন্নাত না মুস্তাহাব? এই কাজটা সাহাবীরা করেছেন না করেন নাই? আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা একটা করে ধরে ধরে থেকে, কারণ জানেন এখানে থাকলেই সমস্যা করবে। এদের ইতিহাস এই সমস্যার ইতিহাস, এটা আপনারা দেখে নিন, আমার প্রিভিয়াস কিছু লেকচারে আছে। এখন তারা এটা ভুলে নাই। এরপর তারা যখন উদ্বাস্তুর মতো হয়ে গেল, এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন, তখন কি কোনো রক্তপাত হয়েছিল? না। ওরা জিজিয়া দিয়ে থেকেছে, একজন মানুষকে হত্যা করা হয়নি। তারপরে ওই সময় থেকে নিয়ে এই আপনার প্রথম ক্রুসাইড, আমরা যেমন প্রথম ক্রুসাইড 1099 সালে হয়েছে, এর আগ পর্যন্ত তারা ওই জায়গা দখল করতে পারে নাই। তার প্রথম ক্রুসাইডের পরে অল্প কিছু সময় তারা সেখানে ছিল, পরে আবার 1187 সালের দিকে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি ওইটা আবার বিজয় করে ওদেরকে ওখান থেকে বের করে দেন। তারপরে এই যে আবার 1914, 1918, বাই দ্য ওয়ে, এখানে আমার আইয়ুবী রাহিমাহুল্লাহর আকীদা নিয়েও প্রশ্ন উঠছে। যে মানুষেরা দাওয়াতের সাথে জিহাদের মধ্য দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করে আমাদের শত্রুদেরকে দমন করে সেখান থেকে বের করে দিল, ওদের আকীদা মানহাজ ঠিক নাই, আর তুমি মানুষের রিয়াল খেয়ে বেড়াও, তোমার আকীদা মানহাজ ঠিক আছে। ব্যাপারটা এরকম নাকি? বুঝাতে যাচ্ছ আমাদের? আমার কথা কষ্ট নিয়ে না, কিছু কথা আমাকে সরাসরি বলতে হচ্ছে এখন, বিকজ অনেক সময় ভদ্র ভাষা আপনারা বোঝেন না। যে মানুষেরা আল্লাহর দুশমনদের সাথে যুদ্ধ করে ওদেরকে ওখান থেকে বের করে দিল, ওই জায়গা দখল করলো, ওই মানুষের আকীদা ঠিক ছিল না, তার আকীদা বুঝতেন না, তাদের ইসলামে অনেক ভুল ছিল। আমার ইসলামটা বিশুদ্ধ, আমি না ওই চেতনা লালনও করি না, ওইদিকে মানুষকে আহ্বানও করি না, ওগুলো আলোচনাও করি না। মানুষকে শিখাই 2টা কালিমা। মানুষকে এখন একটা কালিমা দিয়ে কাজ হচ্ছে না, 2টা কালিমা লাগে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হচ্ছেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা এখন বাংলার মাটিতে যথেষ্ট না, নতুন একটা কালিমা পড়তে হবে আপনাকে। সেটা হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হানাফি মাযহাব মানা যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন না পারছেন না? সালমান ভাই হাসছেন কেন? এটা একটা কালিমা আছে না, এটা সাক্ষ্য দিতে হবে হানাফি মাযহাব বাতিল। আমাকে সব মাযহাবের তাকলিদ ত্যাগ করে আমাকে নতুন একটা মাযহাব ক্রিয়েট করতে হবে। শেষমেশ যেটা হয়েছে যে এইসব তাকলিদ থেকে বের হয়ে কিছু মানুষকে তার শায়েখের তাকলিদ করতে বাধ্য করা হয়েছে। ভালো করে বুঝে দেখেন, আপনি যে সব তাকলিদ ছেড়ে দিলেন বুঝলাম, ওকে ফাইন, আপনি মুস্তাহিদ মানুষ, তাকলিদের দরকার হয় না, ওকে ফাইন, তাকলিদ করেন না, মাযহাবও মানেন না, ইটস ওকে, বুঝলাম যে আপনি অনেক বড় পণ্ডিত মুস্তাহিদ। এখন শেষমেশ কি হলো? শেষমেশ যে বলছে তালেবান তোমার জামাই, আপনি তার তাকলিদ করলেন তো। শেষমেশ যে বলছে যে বাজারে গিয়ে বড় রুই মাছ ধনী তুমি না কিনলে জাহান্নামে যাবা, আপনি তার তাকলিদ করলেন তো। করতেছেন কি না? আপনি কি ঘাটাঘাটি করে এগুলো মাসলা বের করতে পারেন? শেষমেশ তো তাই হলো, নতুন একটা মাযহাব ক্রিয়েট করা হলো। আমি এভাবে আক্রমণ করে বলতে চাই না, কিন্তু কিছু কিছু জায়গায় না বললে আপনারা বুঝতে পারবেন না। আদতে যে ইসলামটা আমরা চর্চা করছিলাম, এই শব্দ আপনি মুখে উচ্চারণই করবেন না, বরং যারা করবে ওদেরকে খারেজি বলবেন। আপনাকে আস্তে আস্তে আহলুন নিফাক ওয়াল জামার মধ্যে নিয়ে যাওয়া হবে। পরে বুঝবেন, কখন বুঝবেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এখন কনক্লুশন আসে ভাই, আজান দিবে। তারা এখানে বসে থাকে নাই, লাস্টে 100 বছরে প্রথমে ওদের হাত ধরে তারপর আমেরিকা, আস্তে আস্তে জায়গা বাড়ি, আস্তে আস্তে 6%, 12%, 20%, এই উপত্যকা ওই উপত্যকা, এই ইন্তেফাদা হতে 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 প্রায় 97 বছর হয়ে যাচ্ছে, 95-97 বছর। তারা এখন প্রায় 76% জায়গার মালিক। বাকি এতটুকু জায়গা বাকি। এইদিকে অবরুদ্ধ গাজা তো দেখেছেন, অবরুদ্ধ, এতটা অবরুদ্ধ যে মিশর যদি বলে আমি বর্ডার খুলবো না, ব্যাস ওরা আর কিছুই করতে পারবে না। আর মাশাআল্লাহ এই মুনাফিকরা সেটাও করেছে। তারা বলছে আমরা ত্রাণ পর্যন্ত দিতে দিব। আর দুই একটা ত্রাণে কি এসে যায়? আমাদের উচিত আসলে তাদের কাছে এগুলো পাঠানো, কিন্তু আমরা তো পাঠাতে পারছি না, তাই না? যাদের সামর্থ্য আছে তারা যদি এখানে কিছু ত্রাণ পাঠায়ও, ওদের এটাতে কি যায় আসে? 2-1 বেলা খেতে পারবে, এতটুকু তো। ওরা কি বলছে জানেন? ওদের ভয়েসটা এমন যে আমরা তোমাদের ত্রাণ চাই না, আমরা তোমাদের খেজুর চাই না, আমরা তোমাদের সহানুভূতি চাই না, আমরা তোমাদের চোখের পানি চাই না, আমরা তোমাদের কাছ থেকে অস্ত্র চাই, অস্ত্র যা দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করতে পারি। তারা এই কথা বলছে। আমার চোখের পানির ওর কোনো প্রয়োজন নেই, আমার খেজুরেরও তার দরকার নেই। আল্লাহ পাক এই 90 বছর যদি ওদেরকে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। ওদের ভাষণটা এখন এরকম। তো এই পাশে তো বন্ধ বিষয়, ওইদিকে ওয়েস্টার্ন ব্যাংক, এদিকে আছে জর্ডান। জর্ডানের বাচ্চা মানে আমেরিকার কুকুর, সোজা সাপটা বলল, পারপাটস অফ ইউএসএ। ও বলছে না, আমি বর্ডার খুলবো না। দূরে আমরা লক্ষ লক্ষ মাইল দূরে এখানে ব্যথা ফিল করতেছি না, পাশে আশপাশের মানুষের খবর নেই। বলছে ওটা অভ্যন্তরীণ সমস্যা, তোমরা সামাল দাও। এটা কি মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যা? ওই জায়গা কি শুধু তাদের না পুরো মুসলিম উম্মার? আপনি আমাকে বলেন, আমাদের কেবলা কয়টা ছিল? আগে ওখানে নামাজ পড়েছি না 16 মাস? ওটা আমাদের পবিত্র জায়গা না? ওখানে 1 রাকাত নামাজ পড়লে 700 রাকাতের নেকি হয়। ওখানে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে তার গুনাহ মাফ। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ওখানে গিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন। তার বোরাক বাঁধা ছিল, ওখান থেকে আল্লাহ পাক নিয়েছেন তাকে আরশে আযীমের কাছাকাছি। আমাকে একটা কথা বলেন, যদি এই আক্রমণটা যদি মক্কায় হতো, কাবা ঘরে হতো, আপনি কি চুপ করে বসে থাকতেন? নাকি লাইভ এসে বলতেন আমার কি করার আছে? অভিনয় করে করে বলতেন আমার কি করার আছে? কথা বলার অ্যাক্টিং দেখলে মনে হয় যে নচিকেতা কলকাতার অভিনয় করতেছে। এত ফটল ফটল ইংরেজিতে করার কি দরকার? আমরা ইংরেজি বুঝি না? দু এক লাইন ইংলিশে ফটল ফটল করে কি বোঝাতে যাচ্ছেন আপনি? আমাদের কি করার আছে? বলছে যে যতবার নাকি ফিলিস্তিনিরা প্রতিবাদ করেছে ততবারই তারা ল্যান্ড হারিয়েছে। প্রতিবাদ করার আগেই তো তারা 60% ল্যান্ড আগেই হারিয়ে ফেলেছিল। এই খবর তো জানেনই না, বেওয়াকুফ কথাকার। প্রতিবাদ করার আগে তো যখন তারা চুপচাপ ছিল, শান্তিপ্রিয়, তখনই তো ল্যান্ড হারিয়ে ফেলছে।
মনে করেন, এক্সাম্পল দিচ্ছি, আমার কথাকে নেগেটিভলি নিন না, বাংলাদেশকে যদি কেউ আক্রমণ করে, আল্লাহ না করুক, মনে করেন উত্তরবঙ্গ দখল করে ফেললো, এখন কি আমরা ভয়ে বসে থাকবো যে আমরা যদি আক্রমণ করি ওরা যদি আবার পুরো ঢাকাও দখল করে ফেলায়? আপনি কি এভাবে চিন্তা করবেন? কখনোই না। আমাদের দেশের সেনাবাহিনীর একজন সদস্য বাকি থাকা পর্যন্ত ফাইট করতে থাকবে। করবে কি না? নিঃসন্দেহে করবে। 71 সালে করা হয় না? যদি না করা হতো তাহলে কি এই জায়গাটা দখল করে ফেলতো না? এটাই তো একটা নীতি, যারা বুক ফুলিয়ে বাঁচতে চায় এভাবেই বাঁচে। তো বলছে কি করার আছে, ওরা যত আগাবে ততই ল্যান্ড হারাবে। হারানোর বাকি আছে কি? এখন হারানোর কি বাকি আছে? অ্যাটলিস্ট আমাদের শহীদদের সংখ্যা তো বাড়ছে। হ্যাঁ, এখানে শান্তি চুক্তির কি কি আলোচনা হতে পারে? একটা শান্তি চুক্তি আলোচনা হতে পারে, সেটা হচ্ছে পুরো জমি ফেরত দিতে দিয়ে যেখান থেকে আসছো ওখানে চলে যাবে, তাহলে শান্তি। ঠিক আছে, যে যেখান থেকে আসছো তোমরা, যাদের হাত ধরে আসছো ওদের দেশে চলে যাও, আমাদের জমি আমাদেরকে ফেরত দাও, তাহলে শান্তি। আর জানি তারা এটা কখনো মানবে? এই যে বললাম শেষমেশ কি ফলাফলটা এখানে যাবে, ওরা এসেছেই পুরোটা দখল করতে, ওরা কখনো এটা করবে না। প্রয়োজনে পুরো শক্তি নিয়ে তারা আক্রমণ করে একটা শিশুকেও বাকি রাখবে না, মেরে ফেলতে, একটা শিশুকেও না। কারণ ওরা জানে এরা বড় হলে আবার আমাদের এগেনস্টে অস্ত্র ধরবে। অবশ্যই তো করবে। যখন আপনাকে যদি আপনার সামনে যদি আপনার বাবাকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হয়, আপনি ভিতরে একটা ক্ষোভ লালন করবেন না যে আমার বাবাকে এভাবে নিয়ে গেছে আমার সামনে থেকে, আমি যেদিন বড় হবো তোকে দেখে নিব? এটা করবেন কিনা আপনি? এটা অ্যাভেলেবেল হয়ে গেছে ওদের কাছে, তো ওরা কেন এগ্রেসিভ হবে না? অনেক পয়েন্ট আছে, একটা লেকচারে তো সব পয়েন্ট আলোচনা করতে পারবো না আমি। তো এখানে আমরা মাজলুমদের পক্ষ নিব, জালেমদের না। কিছু করতে পারি না পারি, অ্যাটলিস্ট মাজলুমদের জন্য মন থেকে দোয়া করবো, তাদের পক্ষ নিব, প্রত্যেক নামাজে ওদের জন্য দোয়া করব, এটা ব্যথাটাকে ফিল করব, মানুষকে সচেতনতা সৃষ্টি করব, হক কথাটা স্পষ্ট করব। যদি পসিবল হয়, আমরা যদি ত্রাণ কালেক্ট করতে পারি, আমরা ত্রাণ পাঠাবো। সুবহান। কিছু আর মানুষে কত মানুষ যে আছে ভাই বাংলাদেশে, মাথাও খারাপ হয়ে যায় মাঝে মাঝে। বলছে ভাই এইসব কথা বলে কি দরকার, আপনি যান না কেন জিহাদে? মানে ভাবটা এমন যে এটা সৌদি থেকে রিয়াল আসার মধ্যেই সহজ। ওয়েস্টার্ন ব্যাংকে আসলাম, আমি নিয়ে কালেক্ট করে নিয়ে চলে আসলাম। এই সুযোগ যদি থাকতো, এই সুযোগ যদি ওপেন থাকতো সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ থেকে কেন পুরো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ যুবক যেত। যেত কি না? যেত কি যেত না? যেত। তো কিছু মেয়েলি ঝগড়া আছে, এগুলো ওদের শায়েখ শিখায় দেয়। এটা বলবা, যদি এটা বলে তাহলে এটা বলবো, তুই যাস না কেন? ঠিক আছে। আরে ভাই, একজন ভাই যাইতে পারে না, সে তো তার কথা বলতেছে। রে ভাই, একজন ভাই যাইতে পারে না, যাওয়ার তামান্না আছে, যাইতে পারে না, কথা তো বলতেছে অ্যাটলিস্ট। তুই তো একটা কথাও বলস না, আর যে কথা বলে তারে তুই খারাজি বলস। ভাই ঢাকায় ভাষায় কথা বলতেছি, এগুলো আমরা আলোচনা করি তো আমাদের মধ্যে আর কি, দিনী ভাই আমরা ফ্যামিলি মেম্বাররা। যাই হোক,